আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে হকের পথে, হালালের পথে আল্লাহ এবং হেদায়েতের পথে আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন। আমিন। হেদায়েত খুবই একটা সূক্ষ্ম একটা বিষয়, যে কোনো সময় বিচ্যুত আমরা হইতে পারি প্রতিনিয়ত। এটা কোনো স্থায়ী বিষয় না। আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে যে বিচ্যুত করবে না এমন কোনো কথা নাই। তো এক ওয়াক্তে নামাজের সময় হেদায়েত প্রাপ্ত থাকে, আর এক ওয়াক্তের সময় আবার বিচ্যুত হইতে পারে। তো প্রতিনিয়ত আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হেদায়েতের পথে রাখে এবং চরম কষ্টের সময়ে যেন আমি সত্য এবং ইচ্ছা ছিল ছাত্রদের সাথে দেখা করার। আমাদের হচ্ছে মানে শিক্ষা প্রতিষ্ঠানে আসার অনুমতি নাই আর কি, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়। তো আপনাদের সাথে আমার সম্পর্কটা নির্বাচন কেন্দ্রিক না। আমরা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমি কেমন এটা আপনারা জানেন, আমার ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে আপনারা জানেন। আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে হকের পথে, হালালের পথে আল্লাহ এবং হেদায়েতের পথে আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন। আমিন। হেদায়েত খুবই একটা সূক্ষ্ম একটা বিষয়, যে কোনো সময় বিচ্যুত আমরা হইতে পারি প্রতিনিয়ত। এটা কোনো স্থায়ী বিষয় না। আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে যে বিচ্যুত করবে না এমন কোনো কথা নাই। তো এক ওয়াক্তে নামাজের সময় হেদায়েত প্রাপ্ত থাকে, আর এক ওয়াক্তের সময় আবার বিচ্যুত হইতে পারে। তো প্রতিনিয়ত আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হেদায়েতের পথে রাখে এবং চরম কষ্টের সময়ে যেন আমি সত্য এবং মিথ্যার পার্থক্য যেন ভুলে না যাই। আর আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদের জন্য আমি সবসময় হচ্ছে আন্তরিক সবকিছুতে দোয়া করেন আমার জন্য। এর বেশি কিছু দোয়া করেন আমার জন্য। শত ব্যস্ততার মধ্যে নামাজ আর হাদি ভাইয়ের জন্য দোয়া করেন অবশ্যই।